চলে এসছে ইডলি। তো আমরা এখন খেতে খেতে একটা ডিসাইড করলাম যে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ব্যারাকপুর দীঘাতে। তো আমরা ভেবেছিলাম এটা হয়তো বন্ধ থাকে, বাট না, উল্টো থেকে খোলা আছে। Good morning everyone, welcome back to my channel. Today brand new vlog. তো আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মানে স্নান করিনি, জাস্ট ব্রাশ ট্রাশ করলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 7:40। তো এখন কি হবে, এখন হচ্ছে ওই ঘর থেকে ঘরে ঠাকুরের বাসন টাসনগুলো তুলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখানে আমি সকালবেলা উঠে ঠাকুরের বাসন টাসনগুলো এখন মানে মোছা ধোয়া সব কিছু করে নেব, আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে আজকে তো অফিস রয়েছে, যেতে তো হবেই। তো ইচ্ছা আছে কালকে একটুখানি বাপের বাড়িতে ঘুরতে যাব। বাবা অনেকদিন ধরে বলছিল যাওয়ার কথা, 2-3 দিন ইচ্ছা আছে একটু থাকবো। তো ও হয়তো যেতে পারে, তো কি করবে জানি না, বলছিল যাওয়ার, বাবা ওকেও বলেছে যাওয়ার কথা, দুজনকেই বলেছে। তো দেখি কি করা যায়। আর এখন রান্না করছি আজকে, কালকে থোর এনেছিল, থোর আগের দিন এনেছিল বাজার করে, থোরটা কেটে রেখেছিলাম, থোর ভাজা করছি। আর আজকে করছি আগের দিনে কিছু মাছ ছিল, ওই মাছটা ব্রোকলি আলু দিয়ে ঝোল করব। তো এখন হচ্ছে এই আমার কাজ, এগুলো করব, করে তারপরে আমি অফিস যাব। আর এদিকে মোটামুটি রান্না হলে এখন অলরেডি রান্না হচ্ছে যে থোর ভাজা, এদিকে ভাতটাও হচ্ছে হাঁড়িতে টকবক করে ফুটছে। আর এদিকে সেই এনেছিলাম রুই মাছ মাটিয়া থেকে, গত সোমবার না মঙ্গলবার মাছটা রয়েছে। আর আমি এখন অফিসের কিছু কাজকর্ম আছে লেখালেখি, সেই কাজগুলো কমপ্লিট করব, করার পর দেন স্নান টান করবো। আজকে অনেকগুলো কাজ আছে অফিসে, এখান থেকে ওখানে যেতে হবে আমাকে সল্ট লেক, ওখানে একটু অফিসের কাজ আছে, করে ওখান থেকে যাবো একটু সেক্টর 5, বললাম আমার গাড়ির বাইকে এনেও সেটা নিয়ে আসতে যাওয়া হবে। তো আর ওইখান থেকে এসে আবার বারাসাত অফিসে আসবো। যাই হোক, অবশ্যই তোমরা আমার সাথে থেকো ব্লগটা, আর অবশ্যই তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে লাস্ট ব্লগে তো দেখলে, বাট সকালবেলা যাওয়ার পর রাত্রিবেলা আসলাম, কারণ সকালবেলার পর একটা শিডিউল ছিল, তো ওই কারণে আসলাম। আর কালকের ব্লগটা ছোট্ট ব্লগ আছে, বাট অবশ্যই গিয়ে দেখিয়ে নিও, এর আগের জাস্ট আগের ব্লগেই আছে। তো এখন বসেছি অফিসের কাজকর্ম নিয়ে, এই কিছু আমার কাজকর্ম আছে, তারপর যাবো স্নান করতে। তো সব ফাইনালি অফিসের কাজ কমপ্লিট হলো, কিছু অফিসিয়াল পেপার ওয়ার্ক ছিল এগুলো করলাম, হচ্ছে স্নান করতে, বাট একটু দেরি হয়ে গেলো কাজকর্মগুলো করতে। আর ওদিকে রান্নাবান্না দেখি কত দূর রান্নাবান্না রুটি হচ্ছে। তো এই সকালবেলা এখন টিফিনের রুটি হচ্ছে, এদিকে এটা কি হচ্ছে, মাছলি। আমি গেলাম স্নান করতে, ও এখন রান্নাবান্না করছে, আর এখন আমি যাব স্নান করতে। মাছ কটা আছে, হবে নিয়ে যাওয়ার মতন, খাবো নিয়ে যাবো, হবে। হ্যাঁ, কোনটা তুমি নিয়েছো? হ্যাঁ। এটা কি দিচ্ছ? তো দাও। এদিকে মোটামুটি আজকের এই টিফিন বক্সে, আর আমার টিফিন বক্সটা দেখবে কি হয়েছে, এই যে এই হচ্ছে আমার টিফিনের দড়ির অবস্থা। কারণটা কেন বলো একটু? ইঁদুর বাবা, এই যে ইঁদুর জীবন, বাবা জীবন। এই যে আমার টিফিন বক্স নতুন করে দিয়েছি, নতুন বক্স আবার নতুন করে দিয়েছি। এটার মধ্যে কি দিয়েছে, থোর ভাজা রুটি। ঠিক আছে, চলো। তো মোটামুটি আমার স্নান টান করা হয়ে গেছে, আর এখন দুটো টিফিনগুলো গুছিয়ে দিল, আর আমি রেডি করে আজকে মোটামুটি অফিস যাওয়ার জন্য। আর আজকে সকালবেলা ভাত খেয়ে যাবো, টিফিনে রুটি নিয়েছি, আর ওদিকে অলরেডি এই যে ভাত টাতগুলো বাড়ছে সকালবেলা। এই এত ভাত কে খাবে, আমার কমা ভাত টাতটা খাবো না। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ছিল মাছের ঝোল, জ্যাংতো রুই মাছ দিয়ে আর ব্রোকলি দিয়ে তরকারি। না, জ্যাংতো মাছ নেই তো কি হচ্ছে, মাছটা তো জ্যাংতো এনেছিলাম, তো যাক জ্যাংতো মাছের ঝোল ছিল, রুই মাছ ছিল তাদের, আর তার সাথে ছিল থোর ভাজা। তো থোর ভাজাটা অনেকদিন পর খাওয়া হলো, থোর ভাজা সেভাবে পাওয়াও যায় না, খাওয়া হয় না, কেন বোঝা যায় না, বাজারে কিনতে গিয়ে
কোনটা পাকা কলার থোড় আর কোনটা কাঁচ কলার থোড়। সব থেকে ভালো হচ্ছে যে বিচি কলা হয়, মানে ডোগরে কলা বলে ওটাকে, ওই কলার থোড়টা ভীষণ ভালো লাগে। এটা তোমার ওই বিচি কলা থোড়ই ছিল। তো যাই হোক, এখন ও ওদিকে রেডি হচ্ছে আর আমি তো অলরেডি রেডি হয়ে গেছি। আজকে একসাথে যাবো, ওকে ছেড়ে দিই কিছুটা, তারপর আমি আমার অফিসের কাজের জন্য বেরিয়ে যাব। আমার ব্যাগ ট্যাগ সব কমপ্লিট। কালকে সানডে আছে, তারপর নেক্সট উইকে দুটো ছুটি আছে, 23 তারিখ আর 26 তারিখ। আর মঙ্গলবার বাবার ডাক্তারও দেখাতে যেতে হবে। মাকেই ফোন করেছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর এদিকে পিছনে আমাদের এই অবস্থা, এই যে সব আমার জিনিসপত্র আছে। এই একটা আমার প্যান্ট, এটা সেইটা, এটা ওর, এটা ভালো লাগবে দিস না, এটা ডিজাইন হয়ে থাকে। সব মেকআপ হলো, মেয়ে হলে না তুমিও মেকআপ করতে, ঠিক আছে? এই মুখে আবার মেকআপ লাগছে? হ্যাঁ, সব মুখে মেকআপ লাগে। ঠিক আছে, চলো এখন বেরোতে যাচ্ছি অফিসের জন্য। তো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো বাইরে রয়েছে এরকম এখনো কুয়াশা রয়েছে। আমরা দুজন এই যে বেরিয়ে গেছি, ওর পিছনে আমি বাইক চালাচ্ছি, মানে এক হাতে, বাইরে প্রচন্ড এখনো কুয়াশা। এখান থেকে বেরিয়ে গেট পড়ে গেছে আর ওই যে চলে যাচ্ছে, আর আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমার পরে দেখা হবে আবার। তো অফিসের কাজ কিছুটা মেটালাম, বাট অ্যাকচুয়ালি বাজাজের অফিস যাবো বলেছিলাম। বাজাজের শোরুমটা মানে ওখানে অফিসটা অফিস বন্ধ আছে এখন। আছে মধ্যমগ্রাম রোলটা বাজাজে, বাট এদের থেকে হয়তো বললো ওরা সেটা এনে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে নাম্বারটা থেকে আমার লগ ইন করা ছিল, সেই নাম্বারটা আছে মায়ের কাছে। তো মা ফোনটা চালাতে পারে না, এখন লগ ইন করতে করতে 20 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ অনেকগুলো ওটিপি গেছে ওখানে পাশে। মাসিদের বাড়িতে যাবে, ফোন থেকে মাসের থেকে ওটিপি করবে, তারপর দেখবে এখানে যদি প্রবলেমটা সলিউশন হয়ে যায় তো খুব ভালো হবে। একটা দাদা আমাকে হেল্প করছে অবশ্য এনওসিটার জন্য। এখন 20 মিনিট অপেক্ষা করছে, সব বসে আছে এদের এই সোফাটায়। তারপর আমার অফিসের কাজ অনেকটা কিছু বাকি আছে, সে কাজটা আমার করতে হবে আমাকে। বাজাজ এই হচ্ছে রোলটা বাজাজ। তো এটা মধ্যমগ্রামে। তো আমার এখান থেকে কাজটা এনওসিটা মিটে গেছে, এনওসিটা পেয়ে গেছি। তো স্যাটিসফাইড। যাক, আমাকে আর অফিসে যেতে হলো না কষ্ট করে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, মায়ের ফোন নাম্বারটা নিয়ে লগ ইন করা ছিল, ওটাকে রিচার্জ করলাম। রিচার্জ করে ওটিপি আসলো, ওটিপিটা আনিয়ে যেহেতু অনেকবার ট্রাই করা হয়েছে, 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হলো। আধা 1 ঘন্টা না, আধা ঘন্টা মতন হবে। তো যাক, শেষমেশ আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আমার মোবাইল এখানকার কাজটা কমপ্লিট হলো। বাট এখান থেকে অফিসের কাজটা আবার শুরু করবো। আর এই যে বাইকটা, তো এখন বেরিয়ে যাবো। তো এখন এখানে এসেছিলাম লেক টাউনে, বাট এদিকটা একটা খুব সুন্দর, আর এই দিকটাও পুরো মোটামুটি পুকুর মতন আছে। আর ওই দিকটায় একটা পার্ক মতন বসা যায়। এখানে আমার কাজ মিটে গেছে। এখন এখান থেকে যাবো হচ্ছে ডিস্ট্রিবিউটার অফিস, আর ওখানে গিয়ে আজ ব্যাগে নিয়েছি লাঞ্চ। তো লাঞ্চ করবো এখন। প্রায় ঘড়িতে প্রায় 2টো বেবি মনে হয় বাজে। হ্যাঁ, এখন ঘড়িতে এই যে 1:52। তো এখান থেকে এখন যাবো, 12টার দিকে রওনা দেবো। এখানে বাইকটাকে পার্কিং করলাম, আর এখন এসছি বাবুঘাটে যেহেতু। তো সেই হচ্ছে সব পরিচিত হচ্ছে সেই আমাদের ইডলি ধোসার দোকান। তো এখান থেকে টিফিন নিয়েছি, বাট এখান থেকে ইডলি ধোসা খাবো, তারপর যাবো এখান থেকে। তো এই দোকান চলে এসেছি, দোকানে ইডলি হবে। এই যে চলে এসছে ইডলি। তো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে ইডলি, আর এই যে 2টো ইডলি পার্সেল নিয়েছি। যাওয়ার সময় যেহেতু মধ্যমগ্রামে ওর অফিস করবে, ওর ওকে দিয়ে ওখান থেকে কাজ মিটছে আমি অফিস যাবো। অ্যাকচুয়ালি না খেলে নয়, বাট টিফিন নিয়ে এসেছি, বাট এটা তো এই দিকটা খুব একটা আসা হয় না। এই কারণে ওই জন্য ভাবলাম যে না, চলো 2টো ইডলি খেয়ে যাই। তো আমার ব্যাগে টিফিন আছে, আমাদের অফিসে গিয়ে ওখানে টিফিনটা করবো। যাই এখন আবার বারাসাতের দিকে রওনা দেয়। এতে 2টো ইডলি প্যাকিং করে নিয়েছি, কারণ ওর যেহেতু মধ্যমগ্রাম দিয়ে যাবো, ওর অফিস ওখানে পড়বে, আর ওর অফিসের ওপর থেকে যাবো বলে ওই জন্য ফোন করলাম, কোথায় আছো, কী করছো? আলাম না, এখানে ইডলি খাচ্ছি। তো বললাম আমাদের হোটেলে 2টো ইডলি নিয়েছে পার্সেল করে। তো এখান থেকে ইডলি 2টো নিয়েছি ওর জন্য, আর এখান থেকে কাজ মিটিয়ে ওকে দিয়ে যাবো। দিয়ে ওখান থেকে আমাদের বারাসাত ডিস্ট্রিবিউটার অফিস যাবো। ব্যাগে আমার লাঞ্চ আছে, দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করতে হবে। তো ফটাফট বেরোয়।
তো সব কমপ্লিট, হেলমেট করে নিয়েছি, এখন আবার রওনা দেবো। গুড ইভিনিং। তো এখন অফিসের সব কাজবাজ মেটালাম, আর আজকে যেহেতু শনিবার আর এখন রাত সন্ধ্যেই হয়ে গেছে অনেকটা, সব কাজ যা যা ছিল সেগুলো কিনলাম। আর একটা জিনিস কি, যেটা হচ্ছে হেলমেটের সামনে মোবাইলটা রাখা যাবে। তা যাও, এখন এখান থেকে বাড়িতে যাব। আর আজকে থেকে এখন থেকে ব্লগটা আমার কন্টিনিউ হচ্ছে। আর দুপুর লাঞ্চটা আজকে অবশ্যই এখানে এসেই করলাম। যেটা এনেছে সেটা জাস্ট দেখাই, সেটা ব্যাগের মধ্যে দিয়ে আছে। এই যে এটা কিনেছি, এটা হচ্ছে হেলমেট। এই সামনেটা মোবাইলটা থাকবে এই জায়গাটা। এটা কিনলাম কারণ যখন হেলমেটটা পরে রাস্তা দিয়ে যাবো, কিছু রাস্তায় নাংলা লোক আছে যারা রাস্তা দেখে পার হয় না। নাংলাকে যখন সব বিভিন্ন টোটোওয়ালা ভ্যানওয়ালা আছে, ওই দৃশ্যগুলো শেয়ার করার জন্য ভাবলাম ওই একটা কিনতে হবে। তো গোপ্রো হলে ভালো হয়, বাট গোপ্রো তো নেই। মোবাইল থেকে যেহেতু আমার ভিডিওটা হয়, ওই মানটা কিনে নিচ্ছি। যদি যখন লং কোথাও যাও বাইক নিয়ে, তখন ওটাকে সামনে লাগিয়ে আশেপাশে কী হচ্ছে না সেটা শেয়ার করে যাও। কারণ বাড়িতে আসলাম, আজকে শনিবার, এখনও বাড়িতে আসেনি, একটু পরে চলে আসবে। এখন বাড়িতে সন্ধে দিতে হবে, জামা কাপড়গুলো ফ্রেশ হয়ে যাবে। আর এবছরে আমাদের অফিস থেকে এই সুন্দর ক্যালেন্ডারটা হয়েছে আমাদের, সাধারণ। এটা যেহেতু 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, তো এবছরে আমাদের অফিস থেকে এই ক্যালেন্ডারটা করেছে। ভীষণ সুন্দর, ভালো লাগছে। যাক, ফটাফট ফ্রেশ হবার, এখন সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, সন্ধ্যে দেবো বাড়িতে। এই দূরে এগুলো সব নষ্ট করে দিয়েছে। মালটা এর মধ্যে থেকে এর মধ্যে ঢুকছে, এখানে এসে কালকের ব্যবস্থা করছে, এর মধ্যে ঢুকেছে কোথায়। এই যে শালার চাঁদ, এই যে ঢুকেছে। রান্নাঘর ফান্নাঘর সবসময় শুধু রয়েছে, ওখান থেকে লাঠি দিয়ে গুঁতো দিয়েছে আজকে। বাড়িতে এসে ইঁদুরের সাথে যুদ্ধ হলো। এখন পুরো ইঁদুর আমার ব্যাগ সর্বনাশ করেছে। ও যদি বা ইঁদুর মারতে নিয়ে ওকে মারিনি, হাত মারা করে ওরা নিচে দিয়ে এসেছি, ঘর থেকে বাইরে বার করে দিয়ে। হচ্ছে ঘর বাড়ির এখন অবস্থা, এই সোফা একবার এর তলায় যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার এর তলায় ঢুকছে, একবার এইদিকে দেখো কী অবস্থা হয়েছে। এর মধ্যে ঢুকেছিল আল্লাহর মধ্যে, এখান থেকে ফেলেছি, এর পেছনে ঢুকেছিল, এই যে এর পেছন দিকে ঢুকে যাচ্ছে। এই সব ফেলে ঝেলে যাচ্ছে তাই করছে। রান্নাঘরটা তো আমার সর্বনাশ করে দিয়েছে। এই চিমনির এই যে আউটডোরের যে পাইপ, এটা কেটে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। এই যে এটা কালকে আমাকে পাল্টাতে হবে। আচ্ছা, মালটা ওখান থেকে এখান থেকে এসে এর মধ্যে ঢুকে বসে থাকতো। রান্নাঘরটা চারিদিকে কি অবস্থা দিয়েছে, বালতি ফালতি সব ফেলে দিয়েছিল। ওর সাথে 1 ঘন্টা যুদ্ধ করলাম আমি। আচ্ছা, শেষমেশ ওকে আমার হাতেও ধরা দিয়ে ও নিচে চলে গেছে। আবার এই ঘর বাড়ি আবার তৈতুম্য যাচ্ছে তাই অবস্থা। এবার গোছাতে হবে। ও আবার বাড়ি আসার সময় সন্ধ্যা এখনো দেখানো হয়নি। তাই যখন ফ্রেশ হাঁপিয়ে গেছি রীতিমতন আমি ইঁদুরের জ্বালায়। তো অলমোস্ট ইঁদুরের সাথে যুদ্ধ করে আর ওদিকে সন্ধে দিলাম, অনেকটা লেট হলো। আর এখন একটু বসেছি, শনিবার বলে কথা, একটু রেস্ট নিতে হবে আজকে। কালকে সানডে আছে, আর ও আবার বাড়িতে আসছে, আজকে দেখা যাক কী বাড়িতে রান্নাবান্না হয়। আর এখন আজকের ব্লগটা এখন থেকে আবার এডিট করতে শুরু করে দিই। এখন একটু এডিটিংয়ে বসবো। আর কিছু কাজবাজ আছে বাড়ির, আগামী সপ্তাহের কিছু কাজের প্ল্যানিং আছে, সেসবগুলো নিয়ে এখন বসবো বাড়িতে। এখন ঘড়িতে অলমোস্ট মোটামুটি 7:38 বাজে। রাম মন্দির উদ্বোধন বলে এখন মোবাইলে অলরেডি সব স্ক্রিনে অটোমেটিক এইসবগুলো আসছে না। ওর আজ কি ধুন নেই, বুঝলে, ইঁদুরকে দিয়ে দিয়েছে আজকে একদম পার করে ঘর থেকে। আমি চিমনির পাইপটা আছে, ওটাকে ফুটো করেছে, ফুটো করে ওটার মধ্যে দিয়ে ঢোকে। ওটাকেও আবার সাইডের একটা জিনিস আছে, ওটাকে ফুটো করে রান্নাঘর ঘুরে বেড়ায়। আমার রাগ ধরতো না, আমার আজকে ওই নতুন টিফিন গুলো দড়ি কেটেছে। আর কালকে পুরো আটকে দেবো সব বলো। ফ্রেশ হ। ঠান্ডা লাগছে বাইরে, খুব ঠান্ডা। খুব মজা নাকি? হ্যাঁ বাবা, এই ইডলির থেকে আমার এই সব তরকারি বেশি। তরকারি নেই, এটা হচ্ছে সাম্বার। এটা হচ্ছে আমি জানি চাটনি। হ্যাঁ, কচু দিয়ে একটা চাটনি। কচু দিয়ে না, এটা নারকেল দিয়ে থাকে। এটা নারকেল দিয়ে কচুও দেয়, ভীষণ সুন্দর করে যেটা। অ্যাকচুয়ালি এটা ওর জন্য এনেছিলাম ইডলিটা, তখন দুপুরবেলা খেয়েছি। আর ওকে বললাম যে এরকম ইডলি নিয়ে এসেছি,
ভেবেছিলাম আসার সময় অফিসে দিয়ে চলে আসবো, কিন্তু বাট সময় হয়নি, কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিল আমার। তো এখন ওটা ও নিয়ে বসেছে, তার মধ্যে থেকে ভাগ বাঁচাচ্ছে, একটা আমার একটা ওর। কিচ্ছু করে না, হবে না, না তুমি যদি খেয়ে নিতে আধখানা না, এখন গোটা একটা আমার একটা তোমার। না না খুব গরম 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 না, এটা গরম ঠান্ডাটা, সাম্বারটা গরম, খুব গরম না, ভালো। আমি খেয়ে নি। কি একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে 1 মিনিট, মনে হচ্ছে কি সদ্য করা এরকম মনে হচ্ছে, এত টেস্টি। খাওয়ার আর কিছু চাই না বললো, খাওয়া ছাড়া আর কি আছে বলো জীবনে। সেই আচ্ছা রিলস বানাবে নাকি দুটো? আগে একটু পেট পুজো করে নিই, তারপরে রাত্রে কি খাওয়াবে? রাত্রে কি খাওয়াবে? ওটস। ওটস? ওটসে কি খিচুড়ি করবে? দুধ দিয়ে। অফিস নেই তো আমরা এখন খেতে খেতে একটা ডিসাইড করলাম যে কোথায় যাবো আমরা, না ও বেসিক্যালি ও। আমার সকাল থেকে না ওই সত্যি বলছি ধোসাটা যে বানাচ্ছিল দেখে না মনটাকে না ফুটফুট ফুটফুট করছে। আর সত্যি বলে খাবারগুলো দারুণ হয়, ধোসাটাও খেতে অসাধারণ, ইডলিটাও জাস্ট অসাম। যাবে? সিরিয়াসলি বলছি কিন্তু যাবে? ঠান্ডা কিন্তু বাইরে প্রচুর। তুমি তো নিজেই বললে যাবে। চলো চলো, আর ধোসা খেয়ে আছে, চলো যা হবে, চলো। এখন ঘড়িতে 8:30 বাজে, এখন যাবো আমরা ধোসা খেতে। আমি করছিলাম ব্লগ এডিট, আর ও ঠিক তার পাশেই কানের কথায় ভ্যান 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 করে 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 এখন আমাকে নিয়ে যাচ্ছে বিরিয়ানি খাওয়াবে বলেছে। না বিরিয়ানি, আর না বলে বলেছে কি পোলাও খাওয়াবে। আমরা দেখো ডায়েট করছে, সব কিচ্ছু খাবো না, আর ও আমাকে এসব খেতেই এখন নিয়ে যাবে বলেছে। একদম সেজে পিছে মোটামুটি রেডি হয়ে গেছে, খাওয়াবে কিন্তু তুমি। হ্যাঁ হাসি না, সত্যি সত্যি কিন্তু, ইয়ার কি মেরে লাভ নেই, সিরিয়াস। হ্যাঁ বললাম তো খাওয়াবো। তো চলো এখন বেরোচ্ছি বিরিয়ানি খেতে, না পোলাও খেতে আমি যাই না। শোনো আবার আমি কাজে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু ডায়েট আছে, আমি কিন্তু কোনো পয়সা খরচা করতে পারবো না। তুমি খাবে তো? তাই বউয়ের তরফ থেকে এখন রাত্রি ঘড়িতে বাজে হচ্ছে, জাস্ট টাইমটা দেখায়, এই যে এখন রাত্রি বাজে 10:10। তুমি মানে আমি, আমি মানে না না তাহলে আমি তুমি খুললাম, আমি মানে তুমি নয়, এখন আমি খেতে যাচ্ছি কোনো আমি তুমি নেই, খাবে? সিরিয়াসলি কিন্তু হ্যাঁ গাছি বলো, কাছে বলার কিছু নেই, খাও। তাহলে আমি যাবো না, সেটা আমি চুপি খুলে ফেলছি। চলো ইয়ার কি না খাবে তো? হ্যাঁ ঠিক আছে, এখন বেরোই, দেখে কি হয়। পুরো ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ হচ্ছে, হাফ ব্লগ এডিট করে রেখেছি আজকে। তো মোটামুটি রাস্তাঘাটে সেরকম কেউ নেই, বাট আমরা বারাসাত বেরিয়ে আমরা যাচ্ছি কোথায়? ব্যারাকপুর দিবাবি। রাস্তা পুরো মোটামুটি লোকজন শুনছেন ঠান্ডায়, মোটামুটি খাবার অ্যাকচুয়ালি এখন বাজে 10:15, বেশি হয়ে গেছে, মনে হয় বেশি হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো যে বিরিয়ানি খাবো, ওরা আমার দুজনে, ও বললো যে একটুখানি বিরিয়ানি খাবো আজকে, চলো। আমি বললাম যে ঠিক আছে চলো। তো এই করতে করতে 10-15 মিনিট ওখানে কেটে গেছে, তো বেরোলামই 10টার পরে। তো এখন বারাসাত থেকে প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছি এখন ব্যারাকপুরে বিরিয়ানি খেতে। তো অ্যাকচুয়ালি পাওয়া যাবে কি যাবে না ঠিক নেই, হঠাৎ করে খুব ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাওয়া যায় না কেন। তো চলো দেখা যাক পাওয়া যায় কি যায় না। চলে এসছি আমাদের ডেস্টিনেশন, দিবাবি বিরিয়ানি খোলা আছে, আই হোপ পাওয়া যাবে বিরিয়ানি। না পাওয়া যাবে, বুঝেছো? হ্যাঁ পাওয়া যাবে। বারাসাতেরটা ভরসা ছিল না পাওয়া যাবে কিনা, যেহেতু নতুন, তো এটাতে পাওয়া যাবে শিওর। তো ফাইনালি এটা হচ্ছে দিবাবি। চলো তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ব্যারাকপুর দিবাবি। আমরা ভেবেছিলাম এটা হয়তো বন্ধ থাকে, বাট না, উল্টো দিকে খোলা আছে, আর এখনো অনেক লোকজন ভিড় আছে। কি হয়েছে? আসো দেখি, একটা স্পেশাল চিকেন বিরিয়ানি হবে।
চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। এই হচ্ছে এখানকার মেনু। ওই যে ও ভেতরে মনে হয় কাউন্টার। আসো আসো, একটু এদিকে কাউন্টার। এই হচ্ছে এখানকার কাউন্টার। হচ্ছে স্পেশাল মটন 600, স্পেশাল চিকেন বিরিয়ানি 400, স্পেশাল চিকেন বিরিয়ানি 400। কী করবো? স্পেশাল স্পেশাল না না, স্পেশাল চিকেন। এই হচ্ছে মেনু কার্ড। দাম কি একটু বেড়েছে দাদা? 25 তারিখ থেকে একটু দাম বেড়েছে। আচ্ছা আচ্ছা। তো 25শে ডিসেম্বর থেকে দেখি দাম প্রাইস একটু চেঞ্জ হয়েছে। আমাদের একটা দাও, স্পেশাল চিকেন। হ্যাঁ স্পেশাল চিকেন। না আর কিছু না। মোটামুটি বিল কেটে নিয়েছি 400 চলো। তো আমরা দুজন এখন এখানে বসে গেছি, আর ওর জন্য লেগ পিস অর্ডার দেওয়া হয়েছে আমাদের আরো সরি। আর সুন্দর অ্যাম্বিয়েন্স করে দিই। তো এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি অলমোস্ট। চামচ লাগবে না, দেবে। মনটা খুব ফুরফুরে করছে। না না, তুমি খাওয়াবে আজকে। অলমোস্ট আমাদের বিরিয়ানি চলে এসছে, একদম ভরা প্লেট। এই যে এদিকে একটা রয়েছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। রাইসটা অনেকটাই দিয়ে যাচ্ছে। আর হচ্ছে চাটনি। লঙ্কা দেবেন? লঙ্কা? ও আচ্ছা ঠিক আছে, লঙ্কা। কোনো ডায়েট নেই, তাই তো? এখানে একটু চিকেন নিলাম, এই যে চিকেনটা নিয়েছি নিলাম, আর একটু আলু নিলাম, একটু শসা নিলাম, আর এই যে একটু পেঁয়াজ নিলাম। তো এটা একটা বাইট হয়েছে, এই বাইটটা খেতে জাস্ট আমার প্লেট মোটামুটি পুরো ফাঁকা, আর ওখানে খেয়ে উঠতে পারিনি। যে কী হলো, হচ্ছে না? খাবে খাবে বলবো? হ্যাঁ না, খেয়ে নাও শিখে নিয়ে, পুরোটা খাবে কিন্তু। তো প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে, আর ওর প্লেটও ফাঁকা হয়ে গেছে। কিনি নে খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, প্লেট পুরো ভর্তি হয়ে গেছে। তো সব ফাইনালি আমাদের কীভাবে বিরিয়ানি খাওয়া কমপ্লিট। আজকে কেমন লাগলো তোমার? তো যাক, হঠাৎ জানিয়ে আসলাম, ভালো লাগলো। মানে এখনো প্রচুর ফিল মানে আমরা বেরিয়ে যাবো, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। সাডেনলি প্ল্যান হলো, সিরিয়াস সাডেনলি প্ল্যান, কোনো প্ল্যানিংয়ে ছিল না আজকে। হ্যাঁ মাল এর জন্য মাথা চেটে চেটে না, আমি জাস্ট ওকে বলেছিলাম যে দেখো একটা কথা বলবো, রাখবে কি? আমি যে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো বলছে তা চলো যাই খেয়ে আসি। আচ্ছা থাকে যাবো না, অনেক কষ্ট করে ডায়েটটা করছি, বাট আমার মনে হলো না। এই 20 দিনের ডায়েট পুরো শেষ হয়ে গেল, কিন্তু মনে মনে বলছে হ্যাঁ খাবো হ্যাঁ খাবো হ্যাঁ খাবো, বাট চাই না, খেয়ে নিলাম। কদিন আর বাঁচবো, খেয়েই নিলাম। তা যাই হোক, এখন বাড়িতে যাবো। আর রাত্রিরে এখন প্রায় 11টা বেজে গেছে। বাইরে কালকে যেহেতু সানডে আছে, ওদের টেনশন নিচ্ছে না, কালকে ছুটি আছে। আর কাল বাড়িতে কিছু রিলস বানাবো, এখন বেরোচ্ছি বাইরে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর এখন কিছু রিলস বানাবো। লাইট ফাইট সব বন্ধ করে দিলাম ঘরে, মানে বারান্দা। আর মেয়েগুলো তো প্রচণ্ড ঠান্ডা, পা দেওয়া যাচ্ছে না। ঘরে জাস্ট জুতো পরে রয়েছে পায়ের মধ্যে। এটা মায়ের জুতোটা, সেটা কিনে নিয়েছিল, ওটা পরে আছে। আমি তো দুটো একটা জ্যাকেট পরেছি, আর একটা নিচে সোয়েটার পরেছি, সব পরে ভালো করে গেছি। জিন্সের নিচে আর একটা প্যান্ট পরে গেছি, এত ঠান্ডা বাইরে। যেটা মায়ের জুতো ছিল, মা এখন যেহেতু নেই, মায়ের জুতোটা আমি ব্যবহার করছি। আর এখন কিছু রিলস হবে, তারপর হবে নাকি?
খাওয়া দাওয়া করে পেটটাও পুরো ভর্তি হয়ে গেছে। না বিরিয়ানিটা দীপাবলি বিরিয়ানি সত্যি বলছি, বিরিয়ানিটা আমি না ভালো মানে খাওয়ার পর পরে হজম হয়ে যায়। না দীপাবলি বিরিয়ানির আগেও খেয়েছি, মধ্যমগ্রাম একটাও খেয়েছি, কিন্তু ওটা একটু তেল তেলে ভাব নতুন বারাসাতে যেতে সেটাও খেয়েছি ময়না, আর এখানে এটা নিয়ে 3-4 বার খেয়েছি। বাট আজকে যেটা খেলাম সিরিয়াসলি বলছি, এটা আমি মানে বাড়িয়ে কিছু বলছি না, খুব ভালো। শুকনো বিরিয়ানি দিতে, হ্যাঁ চিকেনটা রাত্রে হয়ে গেছিলো, চিকেনটা বিরিয়ানি চিকেন ছিল, চাপের চিকেন ছিল, বাট বিরিয়ানির টেস্ট একটু আলাদা, মানে খুব সুন্দর, অয়েলি নেই, মানে খেলেই হজম হয়ে যাবে প্লেন ভাত মতন খাচ্ছি, বাট ভালো লাগলো খেতে। ও বলছে ভালো লেগেছে, যে ওখানে ফ্রেশ হবো আর কিছু রিলসের জন্য, তোর জন্য রিলস বানানো হবে, এখন লাইটটা সেট করো। শীতকালে নামতেই তো ইচ্ছা করে না। রিলস বানাতে হবে, রিলস বানাতে হবে, এখন লাইট সেট হবে আমাদের রিলসের। ব্যাস লাইট জ্বলে গেছে, একটা রিলস শুরু হবে। তো মোটামুটি লাইট জ্বালিয়ে দিয়েছে, ওই রিলস হবে কিছু ফানি সব রকম রিলস হবে। এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা, আর আমাদের রিলস কমপ্লিট। ওদিকে জামা প্যান্ট গোছাচ্ছে, আর ওদিকেও রিলস কমপ্লিট, আর আমি এদিকে এখন জামা প্যান্ট চেঞ্জ করবো। আর রাত্রি এখন প্রায় 12টা বাজে, 12টা বেজে গেছে অলমোস্ট। তো আজকের ব্লগটা এ পর্যন্ত থাকছে, দেখাবো আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো যদি ভালো লেগে থাকে এই ব্লগটা অবশ্যই লাইক করবো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।